একজন পুরুষকে পরকালে মুক্তি পেতে চাইলে অনেক কাঠখড় পেরাতে হয়, অনেক ধরনের বিধিনিষেধ মানতে হয়, অনেক কিছুকে ফলো করলেই একজন পুরুষ সে তার কাঙ্ক্ষিত সাফল্য জান্নাত পেতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নারীদের জন্য, বিশেষ করে পর্দার অন্তরালে আমার যে মা বোনেরা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এবং এখানে যারা উপস্থিত হয়েছেন, যদি বাড়ির মহিলারা এখানে না আসতে পারে, এই হাদিসটা আমরা তাদের নিকট গিয়ে আমরা তাদেরকে শুনিয়ে দেব ইনশাআল্লাহ। একটি মাত্র হাদিস, বিশ্বনবীর একটি হাদিসকে যদি ফলো করে কোনো একজন নারী, যদি বিশ্বনবীর জাস্ট একটা মাত্র হাদিসকে ফলো করে, আল্লাহ তাআলার ওয়াদা, বিশ্বনবী বলছেন ওই নারীকে আল্লাহ তাআলা বলবেন জান্নাতের 8টি দরজা, যেই দরজা দিয়ে ইচ্ছা তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। প্রথম শর্ত হচ্ছে ইদা সাল্লাতিল মারআতু খামসাহা। বিশ্বনবী বলেন যেই নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। দেখবেন অনেক সময় আমাদের বাসা বাড়িতে আমাদের মা বোনেরা তারা দুপুর, বিশেষ করে জোহরের নামাজটা, দুপুরের রান্না বাড়া, সন্তান সহ সংসারের সকলকে খাইয়ে দাইয়ে নিজে গোসল করে নামাজ পড়তে পড়তে অনেক সময় অক্তটাও চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বোনদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে যেন নামাজ কোনোভাবেই কাজা না হয়। এটাই বিশ্বনবী বলছেন ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, যখন কোনো একজন মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এটা হচ্ছে প্রথম শর্ত। 2 নাম্বার শর্ত হচ্ছে ওয়াসামাত শাহরাহা, যদি কোনো মহিলা মাহে রমাদানের রোজা পালন করে। অনেক সময় রমাদান মাসে মহিলাদের জন্য আল্লাহ প্রদত্ত বিশেষ একটি কারণে কি কয়েকদিন রোজা রাখা এটা তারা পারে না। অনেক সময় এমন হয় যেই রোজাগুলো রমাদানের মধ্যে রাখতে পারলো না, এটা পরবর্তীতে কাজা করে নেওয়ার ক্ষেত্রে অনেক গড়িমসি করে, অনেক ঢিলামি করে। এমনও হয়ে যায় যে 4-5 বছর আগের রোজা 4-5 বছর পরেও বাকি থাকে। এই জন্য বিশ্বনবী বলেন ওয়াসামাত শাহরাহা, যেই মহিলা রমাদানের রোজা পালন করলো। 3 নাম্বার যেই শর্ত তা হচ্ছে ওয়াহাসসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানকে যেই মহিলা হেফাজত করলো। যে মহিলা বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্কে জড়ালো না, যে পরকীয়ায় লিপ্ত হলো না, যে মহিলা নিজের সতীত্বকে হেফাজত করলো, এটা হচ্ছে 3 নাম্বার শর্ত। 4 নাম্বার শর্ত আতাআত যাওজাহা, যে মহিলা তার স্বামীর আনুগত্য করলো। সম্মানিত সুধী, বর্তমান সময়ে এক অন্যতম রোগ, নামাজ পড়ব, রোজা রাখবো, নিজের লজ্জাস্থানকে হেফাজত করব, কিন্তু বর্তমান সময়ে আমাদের এক শ্রেণীর মা বোনেরা রয়েছেন, তারা কোথায় কোথায় বলে স্বামীর সব কথা মানতে পারবো না। আছে না নাই? দেখবেন স্বামীর কোনো কথাই মানে না, অথচ বলবে স্বামীর সব কথা মানা যাবে না। এই জন্য বিশ্বনবী বললেন যেই মহিলা ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামাত শাহরাহা, রমাদানের রোজা পালন করবেন, ওয়াহাসসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানকে যেই মহিলা হেফাজত করবে, ওয়াতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করবে। পুঙ্খানুপুঙ্খানুভাবে আনুগত্য করতে হবে, স্বামীর কথা মেনে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই মহিলার জন্য সুসংবাদ দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সেই মহিলাকে বলবেন ইলা লাহা দুখুলিল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তা। আল্লাহ বলবেন ও আমার বান্দী, দুনিয়াতে আমি তোমাকে যেই বিধিনিষেধগুলো দিয়েছিলাম, যেভাবে তোমাকে চলতে বলেছিলাম, যেই কয়েকটা শর্ত আমি তোমাকে দিয়েছিলাম, তোমাকে বলেছিলাম তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়েছো। তোমাকে বলেছিলাম তুমি রমাদানের রোজা পালন করো, তুমি রোজা পালন করেছো। তোমাকে বলেছিলাম নিজের সতীত্বকে হেফাজত করো, তুমি তা করেছো। বিবাহ বহির্ভূত কোনো অবৈধ সম্পর্কে তুমি লিপ্ত হও নাই, পরকীয়ায় লিপ্ত হও নাই। আমি তোমাকে বলেছিলাম স্বামীর আনুগত্য করো, স্বামীর কথা পরিপূর্ণভাবে মেনে চলো, তুমি তাও চলেছো। আল্লাহ বলেন ইলা লাহা দুখুলিল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তা। আল্লাহ বলেন আজকে আমি আল্লাহ তোমাকে মহা পুরস্কার দেব, তুমি জান্নাতের 8টি দরজা, যেই দরজা দিয়ে ইচ্ছা তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ।